দুই তরুণীকে কুপ্রস্তাব ও অশালীন আচরণ, থানায় অভিযোগের 15 মিনিটের মধ্যে গ্রেপ্তার অভিযুক্তকে গ্রেপ্তার করা এবং দুঃসময় তরুণীদের তাদের পরিবারের পাশে থাকার জন্য গোবরডাঙ্গা থানার আধিকারিককে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিযোগকারীরা। আমরা রাত 11:35 ট্রেন থেকে মানে মসলন্দপুর থেকে আমরা ট্রেনে উঠি। ওখান থেকে আমরা গোবরডাঙ্গাতে নামি। গোবরডাঙ্গা রেল কলোনির যে ঢালাই রাস্তাটা, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাই। আমাদের বাড়ি খাটুরা গার্লসের ওখানে। তো আমরা হেঁটে হেঁটে ওখানটায় দিয়ে বাড়ি যাই। বাড়ি যাওয়ার সময় পিকোলো মোড়ের পরে যে মোড়টা, মানে আমবাগান যেখানটায় পড়ে আর কি, ওখানটায় আমার জুতোর লেস খুলে যায়। তখন আমি জুতোর লেসটা ঠিক করি। আমার সাথে যে ছিল, মানে আমার যে রিলেটিভ আর কি, ও সামনের দিকে একটু হাঁটতে থাকে। তো হঠাৎ করে ও আমাকে ডেকে বলে কি, তুই একটু তাড়াতাড়ি দৌড়ে আয়। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি দুটো লোক ফার্স্টে আমাকে ধরতে যায়। দেওয়ার পরে একটা বাড়ির সামনে আমরা দুইজন দাঁড়িয়ে পড়ি। দাঁড়ানোর পরে ওনারা দুইজনও দাঁড়ায়, দুটো লোকও দাঁড়ায় ওখানে। তারপর বলে যে ডাকবো নাকি, ডাক দেবো, বাইরে ডাকবো, এরকম করে বলতে থাকে। আমি আমার সাথে যে ছিল তাকে বলি যে সুবিধার লাগছে না, চল আমরা স্টেশনের দিকে ফিরে যাই। যখন আমরা ফিরতে যাই তখন একজন লোক বলে ওঠে যে হবে নাকি, দেখ তো হয় নাকি। তারপর ডাক দেয় যে শোনো, ওকে ডাক দেয়, আমার সাথে যে ছিল তাকে ডাক দেয়, বলছে ওই শোনো। তো ও বলছে যে আপনি আমার বাবার বয়সী লোক, আপনার সাথে আমার কিসের কথা। তো লোকটি বলে যে আমাকে দেখে বাবার বয়সী লাগছে। তখন ও বলে আপনাকে বাবার বয়সী ছাড়া আর কী লাগছে বলে, যখনই বলে তখনই লোকটা ভীষণ বাজে একটা কথা বলে, সেটা আমি উচ্চারণও করতে পারবো না। তখন আমরা যেতে যেতে ও আমাকে বলে যে ভিডিওটা তুই অন কর। এবার আমি ভিডিওটা অন করি। তখন লোকটা বলে যে তোরা স্টেশনে আসিস, তোদের দেখে নেব। তখন আমরা বলি যে স্টেশনে যাবে তো, তোমরা এখনই চলো। তো ওই কথাবার্তা ওরকম হতে থাকে। আমরা যত দূরে যাই ওরা তত আমাদেরকে ধরতে আসে। তখনই আমরা ভয় পেয়ে আরও দূরে যেতে থাকি। এবার তখন হইচয়ের সামনে থেকে আমরা কিছু লোক আসতে দেখতে পাই। আমরা তখন চিৎকার করি, কাউকে বলে ডাক দিই। তো তখন লোকগুলো আসে। তো ওই লোকগুলোকে ওনারাই ডেকেছিল। এবার লোকগুলো আমার চেনা পরিচিত ছিল, আমাকে চিনতো। তো বলছে কি ওদেরকে ছেড়ে দে। এবার আমাকে বুঝিয়ে বলছে কি বাদ দে, হয়ে গেছে, বাদ দে। এবার আমি বলছি জিনিসটা বাদ দেওয়ার নয়, যদি আমরা সাহস করে ওখান থেকে না চলে আসতাম তাহলে একটা খারাপ কিছু হয়ে যেতে পারতো। আজকে আমাদের সাথে হয়েছে, কালকে অন্য কারোর সাথে হবে না, কি গ্যারেন্টি আছে, কে গ্যারেন্টি নেবে। এবার তারপরে ওখান থেকে আমরা চলে আসি গোবরডাঙ্গা থানাতে। ওই রাতে আমরা গোবরডাঙ্গা থানাতে আসি। তো আসার পরে আমরা আমাদের নাম ঠিকানা এগুলো সব লেখেন স্যার, একজন স্যার ছিল। তো সেদিনকার এফআইআর করা হয়নি। আমরাও খুব ভয়ে ছিলাম এবং তখন বুঝে উঠতে পারিনি যে এফআইআরও করতে হবে। তারপর আমরা বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পরে দুদিন মতন পুলিশ স্টেশন থেকেও কোনো খোঁজখবর নেয় না। আর আমরাও কিছু বলি না, যে আমরা জানি যে পুলিশ স্টেশন থেকে আসবে লোকজন, আমাদেরকে যেহেতু বলল যে আমরা দেখে নিচ্ছি, তোমরা বাড়ি যাও। তারপরে 2 দিন হয়ে যায়, তখনও পুলিশ যখন কোনো স্টেপ নেয়নি, তখন আমি লাস্টে বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় জিনিসটা পোস্ট করতে বাধ্য হই সোশ্যাল মিডিয়াতে। তারপর আজকে দুপুরবেলা আমাকে একজন স্যার ফোন করেন, বলেন যে তোমার কি হয়েছিল। এবার আমাকে ডাকে, আমি কাজে ছিলাম। তো ওখান থেকে ডাকার পরে আমি স্টেশনে আসি, পুলিশ স্টেশনে। তারপর আমাদের যে গোবরডাঙ্গা থানার ওসি আছেন, পিঙ্কি ঘোষ মহাশয়া, উনি আমাদের সাথে কথা বলেন, পুরো ঘটনাটি শোনেন এবং যে অপরাধী তাকে একজনকে তুলে নিয়ে আসেন, আর তুলে নিয়ে এসে গ্রেফতার করেন। আর একজনকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আরেকজনকেও গ্রেফতার করবেন। তো আমি তার কাজে সত্যি সন্তুষ্ট এবং আমি স্যালিউট জানাই তাকে, যে তার মতন ওসি আমাদের গোবরডাঙ্গাতে আছে বলেই হয়তো আমরা মেয়েরা সুরক্ষিত আছি আজও। না, আমি এখন নিরাপদ ফিল করছি আর কি। হয়তো আমাদের গোবরডাঙ্গা ওসি ম্যামের জন্যই আজকে আমরা নিরাপদ। হ্যাঁ, আমি খুশি। হ্যাঁ, ফাঁকা বলতে আলো আছে, পোস্ট লাইট থাকে ওখানটায়। পিকোলা যে মোড়টা, ওখানটায় আমাদের গোবরডাঙ্গা সিভিক থাকে। তো সেই জন্যই আমি ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। এবার আমি আগেও গেছি ওই রাস্তা দিয়ে, কিন্তু কখনো ওরকম কিছু হয়নি। কিন্তু আগের দিন খুব বাজে একটা কিছু হয়ে যেতে পারতো, যদি সাহস দেখি ওখান থেকে না চলে আসতাম বা না পালিয়ে যেতাম। ওদিনকার সত্যি হয়তো খারাপ কিছু হয়ে যেত। আজকে আমাদের সাথে হয়েছে, কালকে যে অন্য কারোর সাথে হবে না, কি গ্যারেন্টি আছে। পুলিশ সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি 2 তারিখে কাজ শেষ করে রাত 11:35 ট্রেন থেকে নেমে বাড়ি ফিরছিলেন ওই দুই তরুণী। আচমকাই গোবরডাঙ্গা ফাঁকা রাস্তায় দুই ব্যক্তি তাদের উপর চড়াও হয়, তাদের সঙ্গে অশালীন আচরণ করে এবং কুপ্রস্তাব দেয়। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে চলে এই ধরনের আচরণ। তাদের মধ্যে এক তরুণী হাতে মোবাইল নিয়ে ওই লোক দুটো একটা ভিডিও তোলেন। বেশ কিছু সময় বাদে ওই রাতে অনেক দূরে একজন লোক দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে চিৎকার করে। ওই দুই তরুণী দৌড়ে পালিয়ে বাঁচে। অতঃপর সামাজিক যোগাযোগ মাধ্যমে
ঘটনার বিবরণ সহ সেই ভিডিও দুটো পোস্ট করে ওই দুই তরুণী। আজ গোবরডাঙ্গা থানায় লিখিতভাবে ওই তরুণীরা অভিযোগ করেন। অভিযোগ পেয়ে মাত্র 15 মিনিটের মধ্যে গোবরডাঙ্গা গন্ধর্বপুর থেকে সঞ্জয় মল্লিক বছর 39কে গ্রেপ্তার করল গোবরডাঙ্গা থানার পুলিশ। পলাতক অপর অভিযুক্ত, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে গোবরডাঙ্গা থানার পুলিশ। পুলিশি হেফাজত চেয়ে অভিযুক্ত সঞ্জয় মল্লিককে বারাসাত আদালতে তোলা হবে। সেদিন রাতে আমরা ওই 11:35 ট্রেন ধরে আসছিলাম বাড়ির দিকে। তখন হচ্ছে দুজন মানুষ ছিল, একজন হচ্ছে ভালোই বয়স্ক আর একজন একটু কম বয়স ছিল। তা আমাদের রাস্তাতে ফার্স্টে ওকে ধরতে গেছিলো। তখন হচ্ছে আমি দেখতে পেয়ে ওকে বলি কি তুই একটু দৌড় মেরে চলে আয়। তো তখনও দৌড় মেরে চলে এসছে। আসার পরে আমরা একটা বাড়ির সামনে একটু দাঁড়ানোর পরে ওদেরকে আমি বলি যে ওরা উল্টোপাল্টা কথা বলছে। তখন আমি বলি এদের মতন মানুষকে পুলিশে দেওয়া উচিত। তখন ওরা আমাদেরকে বলে যে তোরা আমাদের এখানে এসে আমাদেরকেই পুলিশের ভয় দেখাচ্ছিস। তো আমি তখন বেশি আর কোনো কথা বলি না। তারপরে ওরা বাজে বাজে ভাষায় কথা বলে। তখন আমরা রাস্তা দিকে এগিয়ে যাই। তখন ওরকম যেতে যেতে ওনারা উল্টোপাল্টা ওরকম বাজে বাজে কথা বলে আমাদের বলে ফোন ভেঙে দেবো, ভিডিও করছিলাম বলে ফোন ভেঙে দেবো এইসব বলছিল। তখন ওরা লোকজন ডাকে, ওখানটায় ডেকে একটু কথা কাটাকাটি হয়। তারপর ওখানকার লোকজন বলে ছেড়ে দে, বাদ দে, ওদেরকে নিয়ে বেশি করিস না। তারপর ওখান থেকে আমরা থানায় আসি। এসে আমরা তখন এফআইআর করিনি। তো আমাদেরকে ওরকম বলে যে হচ্ছে তোমাদের পরে আমরা ফোন করে সব জানাবো। তো পরে আমাদের ফোন করে কিছু জানায়নি বলে আমরা একটা ভিডিও পোস্ট করি সোশ্যাল মিডিয়াতে। তো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা পোস্ট করার পরে আমাদের গোবরডাঙ্গা থানার যে ওসি তার সাথে আমরা কথা বলি, দুপুরের দিকে এসে 2টোর দিকে ওরকম দিকে এসে আমরা কথাবার্তা বলি। কথা বলার পরে আমাদের যে লোকটা আমাদের উল্টোপাল্টা ভাবে কথাবার্তা বলেছিল তাকে ধরেছে। ধরার পরে একজনকে ধরেছে, আর একজনকে এখনও পর্যন্ত ধরেনি। ওনাকেও ধরবে বলেছে। ওনার কাজে আমরা সত্যি বলতে ওনার কাজে আমরা অনেক, হ্যাঁ উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। না আমি তাদের যাকে আজকে ধরেছে তাকে চিনতে পেরেছি আমি। তার নাম হচ্ছে সঞ্জয়। আমার বাড়ি হচ্ছে মচলন্দপুর। আমি ধন্যবাদ জানাতে চাই থানার ওসিকে। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।